এখন কয় কেজি? 5 কেজি। নাম? 6 কেজি 10 নাম কেজি নাম কেজি কেজি হাসান হাসান কেজি 3 কেজি কয় কেজি? 2 কেজি। 2 কেজি 1 2 3 100 জন তো হলো না। 100 জনের অর্ডার যদি না পড়ে তাহলে তো আলু ব্যবসায় আসবে না। তোমরা তো কেউ আলু পাবা না। হাকা তুমি জানো না 100 জনের আবেদন যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে আলুওয়ালা এই এলাকায় আসবে না, তোমরা আলুও পাবা না। হ্যাঁ, আলুর যে ডিমান্ড পড়িছে আলুওয়ালা 100 জনের কমে এলাকায় পাই দেয় না। মিয়া হেলে তো আমার বউই থাকবে না ভাই। আলু না নিতে পারলে আমার বউ আমার ঘরে তুলবে না। 100 জন তো দূরের কথা 20 জনও হয়নি, আলুওয়ালা আসবেই না এই জায়গা কোনো। একটা সিস্টেম করো। একটা কাজ করো, আমার কথায় আলুওয়ালা আসবে না। তোমরা যদি এই 20 জন যে কোনো মতে আলুওয়ালার বাড়ি যেতে পারো, যদি আবেদন করো তাইলে হয়তো দিতে পারে। আমি শিওর না। আমরা যাইয়ে বুঝাইলে আলুওয়ালা এমনি আইবে। তুই এই নির্মাণাধীন ভবনের সামনে আমাকে আনছো কে? আলুওয়ালাই কি আর আলু বেচা তুই রাজমিস্ত্রির কামে নামছে? ওরে না, আমাকে আলুওয়ালা জায়গা কিনে এই বাড়ি উঠছে। ওই যে সাততলায় কাজ চলতেছে, আলুওয়ালা উপরে আছে। চলো আলুওয়ালার সাথে কথা বলবো। আসো আসো আসো। কাজ কি? আরে অবাক হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকদিন ধরে তো আলু বিক্রি করতে আমাকে এলাকায় ঢোকেন না স্যার। করে যাবো, কিন্তু আমার এই 16 তলা বিল্ডিং এর সাথে ঢালাই চলতিছে, এখন তো আমি সময় পাচ্ছি না। তা তোরা কয়জন ম্যানেজ করেছিস? স্যার 20 জন জোগাড় করেছি স্যার। ভাই শালা, 20 জন জোগাড় করি তুই আমার কাছে আইছিস? এই আমার অ্যাপয়েন্টমেন্ট দেছে কিটা তুই? হ্যাঁ, আপনি যদি আলু না বেচেন তাইলে আপনার আলু তো সব পচে যাইবে। তুই তো পাগল শালা, তুই বুঝিস কিছু? এই আমার এই 16 তলা বিল্ডিং এর 7 তলা আর ওই 17 তলা আমি পুরো আলুর ডিপ ফ্রিজ বানাই ফেলেছি। আমার আলু যদি কেউ নাও কেনে ওই আলু কখনো পচবে না। আর যদিও পয়সে যায় আমি ওই আলু দিয়ে পুরো চিপস বানাই ফেলবো। আর ওই চিপস তো ছেলেবিলি সহজরা সবাই খাবে। আর কোনো কথা না, শহরের জায়গাতে আমার সময়ের কিন্তু অনেক দাম আছে। শহর নাইলে দাম শহর নাইলে একদম পাড়ায় মেরে ফেলবো। সর। বেটা কি হয়েছে, কাঁদো কে? কি কহু বন্ধু কষ্টের কথা। বাজারে তরি তরকারির যে দাম, কিনে ঘর সামর্থ্য নাই। সৌদি আরবের লোকেরা তেল বেচে, তেলের যে দাম তা হারামে কিনতে পারি না। কি করবি ক বেটা? আমাদের দেশে তো আর তেল উৎপাদন হয় না, বাইরের দেশে কিনতে হয়। এখন ডলারের দাম অনেক বেশি, এই কারণে তেলের দাম বেশি। আচ্ছা বন্ধু, এই তেল বাইরে দেয়, দেশের বাইরে দেয়, ডলারের দামও বেশি, এই কারণে দাম বেশি। কিন্তু এই আলু পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের দেশের মাটিতেই উৎপাদন হয়, এর দাম বাড়াইছে কেনা? আরে বন্ধু হন, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষকও আছে আর কৃষি জমিও আছে, কিন্তু হেরা যখন কৃষি পণ্য উৎপাদন করে তখন কিছু অসাধু সিন্ডিকেটরা তাদের দিয়ে কম দামে পণ্য কিনে নেয়। হাতে হেরা যে খরচা করে হারা বছর রৌদে পুড়িয়া এটা ওঠে না, যে কারণে এখন এরা ফসল চাষও করে না। আর এই সুযোগটা কিছু সিন্ডিকেট নিয়ে এরা বাহির দিয়া তেল পেঁয়াজ নুন সবকিছু আমদানি করে মজুত করিয়া এ বেশি দামে বেচে। এইয়া তাহলে মুই একটু কামড়ু আইজ হইতে মোর ঘরের আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা তরি তরকারি বেশি বেশি করে লাগাবো। এতে করে নিজে দুইটা খাইতে পারবো, দুইটা বাজারে নিয়ে বেচতেও পারবো। বন্ধু ভালো বুদ্ধি করছো।